ভিডিওটি দেখা মাত্রই আগে একটি শেয়ার করবেন ও আপনার সাধ্যমতো কিছু অর্থ দিয়ে পরিবারটির পাশে দাঁড়াবেন। আপনার একটি শেয়ারে বাঁচতে পারে একটি প্রাণ। অর্থের অভাবে থমকে গিয়েছে চিকিৎসা। ধুকে ধুকে মৃত্যু শয্যায় শামশেরগঞ্জের লস্করপুর গ্রামের পরিযায়ী শ্রমিক জাকির শেখের স্ত্রী এরিনা বিবি। অবশেষে সমস্ত বাড়ির আসবাবপত্র বিক্রি করার পর চিকিৎসার টাকা যোগান দিতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছে স্বামী জাকির। যেসব সহৃদয় ব্যক্তিরা এই খবরটি দেখছেন, অবশ্যই আপনার সাধ্যমতো পরিবারটির পাশে দাঁড়াবেন। ধুলিয়ান টিভির পক্ষ থেকে সমস্ত ধুলিয়ান টিভির দর্শকদের অনুরোধ করা হচ্ছে, অবশ্যই আপনারা আপনাদের সাধ্যমতো পরিবারটির পাশে দাঁড়াবেন। এরিনা বিবির স্বামী জাকির শেখের ফোনপে ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা অর্থ পাঠান। সুগার, থাইরয়েড, নার্ভ, হার্ট রোগে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায়, এখন বর্তমানে দিন দিন অচল হয়ে যাওয়ায় উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছেন। শুয়ে পড়েই থাকতে হচ্ছে এরিনা বিবিকে। এদিকে স্ত্রীর সেবায় বাড়িতে রয়েছে শ্রমিক জাকির শেখ, স্বামী আবার পরিযায়ী শ্রমিক। রয়েছে ছোট ছোট 5টি ছেলে মেয়ে, বর্তমানে নেই কেউ উপার্জনকারী। আবার এরিনা বিবির চিকিৎসার জন্য দরকার লক্ষ লক্ষ টাকা। বেজায় চিন্তায় ভেঙে পড়েছে জাকির শেখ। স্ত্রীর চিকিৎসার টাকা যোগান দিতে বাড়ির শোবার খাট, আলনা, ফ্রিজ, শোকেস সহ সমস্ত কাঁসার আসবাবপত্র বিক্রি করেছেন তিনি। যদিও আসবাবপত্র বিক্রি করেও তেমন টাকা জোগাড় না হয়, হার্টের অপারেশন সহ বিভিন্ন রোগের চিকিৎসার লক্ষ লক্ষ টাকা দরকার। তাই অবশেষে মিডিয়ার দ্বারস্থ এরিনা বিবির স্বামী জাকির হোসেন। সমস্ত সাধারণ মানুষের কাছে আর্থিক অনুদানের আবেদন করেছেন তারা। কি বলছেন শুনুন। মহিলাটার অসুবিধাটা হলো, মোটামুটি 1-1.5 বছর থেকে ধরুন অসুখটা আসে। প্রথম যেটা দেখা দিয়েছিল সেটা হার্ট, তারপরে চিকিৎসা চলছিল বহরমপুর, কলকাতা, এদিকে যে নার্সিংহোমগুলো আছেন এইগুলোতে যোগাযোগ হয়েছে। সমস্ত জায়গায় দেখার পরেও যখন আপনার এই হার্ট সমস্যাটা হলো, তারপরে আবার জমিপুর নিয়ে যাওয়া হলো। যখন অসুখটা বেড়ে যাওয়ার পরে জমিপুরে নাকি আপনার সুগার, থাইরয়েড এই জিনিসটা নতুন করে আবার বের হয়েছে। বিভিন্ন রকম নার্ভের এই সমস্যাটাও আছে। এখন ব্যাপারটা হলো যে এই রুগী মোটামুটি 1-1.5 বছর থেকে ধরলেন এই অবস্থাতেই পড়ে আছে। যতদূর পারছে তার স্বামী চেষ্টা করলে এবং গ্রামবাসীর কাছে আবেদনও করা হয়েছিল কিছু সাহায্যের জন্য, যে যা পেরেছেন দিয়েছেন। এখন ব্যাপারটা হলো যে তার স্বামীর বাড়িতে, এই রুগীর বাড়িতে যা কিছু ছিল বুঝতেন, এমনকি বলা যায় যে আসবাবপত্র মানে কাঁচা থালি বাসনটুকুও ধরলেন ব্যস্ত হয়েছে অসুখের কারণে। আর খাট, শোকেস, ফ্রিজ এইগুলো যা ছিল সমস্ত জিনিসও অসুখের কারণে বিক্রি করতে হয়েছে। এখন তার আর সাধ্যের মধ্যে পারছে না, এত যা কিছু ছিল সহজে বাড়ি থেকে যতদূর পেরেছে চেষ্টা করেছে। আপনার এই আসবাবপত্র যা